তুমি জানো কে তোমার সবচেয়ে বড় শত্রু? দারিদ্র, ব্যর্থতা, সময়ের অভাব? না, ওরা কেউ না। তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার নিজের ইগো। হ্যাঁ, সেই অহংকার যেটা তোমাকে শিখতে দেয় না, যেটা তোমার উন্নতি রুখে দেয়, যেটা বলে তুই সব জানিস। কিন্তু যখন জীবন তোমাকে আঘাত করে তখন এই ইগোই তোমাকে ধ্বংস করে। ইগো ইজ দ্য এনিমি এই বইটা একটা আয়নার মতো, যেখানে তুমি নিজের ভিতরের আসল শত্রুকে দেখতে পাবে আর শিখবে কিভাবে ইগোকে হারিয়ে জীবনকে জিততে হয়। জীবনের 3টি স্তর: অ্যাসপায়ার, সাকসেস, ফেলিওর। কিভাবে ইগো আমাদের ধ্বংস করে এবং কিভাবে আমরা সেটিকে নিয়ন্ত্রণ করতে পারি। নাম্বার 1, অ্যাসপায়ার। স্বপ্ন দেখা শুরু, কিন্তু ইগোর ছায়া শুরু হয়। যখন তুমি স্বপ্ন দেখো, লক্ষ্য ঠিক করো, তখনই ইগো আস্তে আস্তে মাথা তোলে। ইগো বলে তুই সেরা হবি, কিন্তু সফল হওয়ার আগে যদি ইগো ঢুকে পড়ে, তুমি শেখা বন্ধ করে দেবে। শিখতে হলে আগে নিজেকে খালি করতে হয়। আমি জানি না, এই কথাটা বলার সাহস রাখতে হয়। নিজের ভবিষ্যৎ ভাবার আগে নিজের আজকের সীমাবদ্ধতা স্বীকার করো। যেখানেই যা শিখতে পারো শেখো। নিজের কাজের কৃতিত্ব নিজের মুখে বলবে না, কাজ যেন কথা বলে। নাম্বার 2, সাকসেস। সফলতা যখন ইগোর খেলা শুরু হয়। সফল হওয়ার পরেই ইগো সবচেয়ে বিপজ্জনক হয়। তুমি যখন সাফল্যের স্বাদ পাও, তখন মনে হতে শুরু করে আমি সেরা, আমি যা করি ঠিক করি, আমাকে কেউ থামাতে পারবে না। এখান থেকে শুরু হয় পতনের রাস্তা। জন লেনন বা মাইক টাইসন দুজনেই ইগোর কারণে নিজের ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল। সফলতা মানে শেষ নয়, শেখা চলতেই থাকে। নিজের চারপাশে এমন লোক রাখো যারা তোমার ভুল ধরিয়ে দিতে পারে। নিয়মিত জার্নাল করো, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো, যেন নিজের সীমাবদ্ধতা মনে থাকে। নাম্বার 3, ফেলিওর। ব্যর্থতার পর ইগো কিভাবে ফেঁসে রাখে। যখন তুমি পড়ে যাও, ইগো তোমার কানে ফিসফিস করে, তোর দোষ না, ওদের দোষ। ব্যর্থ হওয়ার পর যদি তুমি নিজেকে শুধরানোর বদলে নিজের দোষ খুঁজতে থাকো, তখন তুমি আর উঠতে পারবে না। ইগো ব্যর্থতার দায় নেয় না, শেখে না। সব ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নাও। আমি কি শিখলাম, এই প্রশ্ন করো সবসময়। ব্যর্থতার সময় নিজের চারপাশের সমালোচকদের কথা শোনার চেষ্টা করো। ইগোকে চুপ করিয়ে বাস্তবতা মেনে নিতে শেখো। ইগো বনাম আত্মবিশ্বাস, পার্থক্য বোঝা জরুরি। ইগো সেলফ কনফিডেন্স, নিজেকে সবার উপর ভাবা, নিজেকে চেনা ও মূল্য দেওয়া। শেখার দরজা বন্ধ করে দেয়, শেখার প্রতি আগ্রহ বাড়ায়। অন্যকে হেয় করে, অন্যকে শ্রদ্ধা করে। সাফল্যকে নিজের কৃতিত্ব বলে আর সাফল্যকে ভাগ করে নেয়। এই বইয়ের 10টি অমূল্য শিক্ষা। 1, অলওয়েজ বি এ স্টুডেন্ট। শেখা কখনো থামিও না, যত বড়ই হও। বিগিনার্স মাইন্ডসেট রাখো। 2, লেট ইউর অ্যাকশন স্পিক। কথা নয়, কাজ দিয়ে নিজেকে প্রমাণ করো। 3, সাইলেন্ট ইজ স্ট্রেংথ। সবার সামনে সব বলতে হবে না, নীরবতা থেকেও শক্তি আসে। 4, ডোন্ট বি অ্যাডিক্টেড টু প্রেজ। বাহবা পেয়ে নেশাগ্রস্ত হয়েও না। 5, ডিটাচ ফ্রম সাকসেস। সাফল্যকে নিজের পরিচয় বানিও না, ওটা সাময়িক। 6, ফেলিওর ইজ এ টিচার, নট এ লেভেল। ব্যর্থতা মানে শেষ না, সেটা হলো শুরু। 7, ডোন্ট কম্পেয়ার। অন্যের সঙ্গে তুলনা করা মানে ইগোকে আমন্ত্রণ জানানো। 8, কিল এন্টাইটেলমেন্ট। কেউ তোমার কাছে কিছুই ঋণী না, সবকিছু অর্জন করতে হবে। 9, প্র্যাকটিস হিউমিলিটি। সবসময় মনে রাখো আমি যা জানি তা অসীমের এক ফোঁটা। 10, বিল্ড ক্যারেক্টার নট ইমেজ। মানুষ হব, ইনস্টাগ্রাম হিরো না। এখন প্রশ্ন হলো, ইগো কাটাতে করণীয় কি? মেডিটেশন, নিজেকে সংযত রাখে। জার্নালিং, চিন্তা পরিষ্কার করে। রিডিং বায়োগ্রাফিক্স, বড় মানুষদের ভুল দেখে শেখার সুযোগ। ফিডব্যাক নেওয়া, নিজের ভুলগুলো জানতে সাহায্য করে। মানুষকে প্রভাবিত করা আর সত্যিকারের অর্থে প্রভাবশালী হওয়া সম্পূর্ণ আলাদা। যারা জানে তারা কথা বলে না, যারা কথা বলে তারা জানে না। অহংকার হলো তুমি যা চাও এবং যা আছে তার শত্রু। তোমার ইগো তোমাকে বলে তুই সেরা, কিন্তু জীবন তোমাকে বলে তুই সব জানিস না। আজ যদি তুমি নিজের ইগোকে সোজা মুখে বলতে পারো, চুপ করে বস, আমি শিখতে চাই, তাহলে একদিন পুরো পৃথিবী তোমাকে বলবে এই ছেলেটা বা মেয়েটা আসলে সেরা। কিন্তু সেটা অহংকার দিয়ে নয়, বিনয় এবং অধ্যবসায় দিয়ে। এই ভিডিওটা যদি তোমাকে একটু ভাবতে বাধ্য করে, তাহলে এখনই লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুর কাছে, কারণ হয়তো তোমার বন্ধুটাও তার নিজের ইগোর সঙ্গে লড়াই করছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো এক্সপ্লোর মিনময় 2.0। আমি তোমার বন্ধু মিনময়, তোমার পাশে আছি।